এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। শুধু আমরা যা করেছি সাংবিধানিক ভাবে করেছি। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিক ভাবে দিয়েছি। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের লিগাল এইড অধিকার, রাইট টু বি ডিফেন্ডেড যেটাকে আমরা বলি, এটা তার একটা মানবিক অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার দুটোই। সেটাকে চিন্তা করে 1994 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এদেশে লিগ্যাল এইড কনসেপ্টটা চালু করেছিলেন। একজন মানুষ অপরাধ যত বড় অপরাধী হোক না কেন, তার নিজেকে ডিফেন্ড করার একটা অধিকার থাকবে, এবং তার যদি লয়ার না দিতে পারে, টাকা পয়সা না দিতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্র তার পক্ষে দাঁড়াবে, টাকা পয়সা দিয়ে। আইন আইনের মতো চলবে, আদালত আদালতের মতো দেখবেন। সেই কনসেপ্টটাই পরবর্তীতে লিগ্যাল এইড ফরম্যাটে আসে। আমরা নতুন করে লিগ্যাল এইড অ্যাক্ট হিসাবে 2026 সালে এটা নিয়ে এসেছি, এবং এখানে লিগ্যাল এইড অ্যাক্টের আন্ডারে আমাদের নতুন অধিদপ্তর গঠিত হয়েছে। ওই সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী যাদের নিজেদেরকে ভালনারেবল মনে না করেন, নিজেদেরকে অসহায় মনে না করেন, যাতে তারা মনে করেন যে আমাদের পাশে রাষ্ট্র আছে, আমাকে একজন ভিকটিম করলো, আমি আইনজীবী দিতে পারছি না, রাষ্ট্র অর্থ খরচ করে তার পাশে থাকবে। এইটা লিগ্যাল এইড টিমের অন্যতম লক্ষ্য। আপনার পত্রপত্রিকায় দেখেছেন বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে। সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায় হামলা করেছে, তার জন্য মামলা হয়েছিল, সেটাও ইন্ডিপেন্ডেন্টলি চলবে। সেই মামলায় 12 জন সম্ভবত আসামি ছিলেন, তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। মানবাধিকার সংগঠনগুলো ইন্টারন্যাশনালি খুব কথাবার্তা বলছেন। এর মধ্যে একটা সংগঠন আমার নোটিশে আনলেন যে এই ফ্যামিলিগুলোর আইনজীবী দেওয়ার ক্ষমতা নাই, সামর্থ্য নাই। সাথে সাথে আমাদের লিগ্যাল এইড ডিজিকে বলার পর 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। আমরা এটাকে দুইটা ভাবে দেখছি। একটা হলো গুমের যে ঘটনা, সেটা ইন্ডিপেন্ডেন্টলি যাবে, তারা যদি অপরাধ করে থাকে সেইটাও ইন্ডিপেন্ডেন্টলি হবে, বাট তাদের একটা আইনজীবীর মাধ্যমে, আইনজীবী দিয়ে আদালতে নিজেকে ডিফেন্ড করার যে অধিকার আছে, সেই অধিকারটা আমরা রাষ্ট্র নিশ্চিত করেছি। মানবাধিকার পরিস্থিতিতে একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই পুলিশ বাদী হয়ে। এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রস ফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনে